হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরেও হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো সোমবার আর সকাল বাজে 9:30। তো সকাল 9:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। তো এই ঘটায় বসে না অনেকটা আলো পাওয়া যায়, যার জন্য একদম পুরো ফ্রেশ লাগে দেখতে। আর সকাল সকাল এমনিতে ফ্রেশও হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, কারণ আজকে বাড়িতে আসছে মানে কেউ আসছে, কেউ তো কে আসছে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করি, দিনটা শুরু করি। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে বৈশাখ মাসের শেষ দিন, তো আমাদের এখানে আজকে প্রসাদ বিতরণ, শরবত, এগুলো মানে শরবতটা তো গোটা সপ্তাহ বলছে, মাস জুড়ে চললো। আজকে প্রসাদ দেওয়া হচ্ছে, তার সাথে শরবত দেওয়া হচ্ছে, আর তার সাথে সন্ধ্যেবেলায় আছে প্রোগ্রাম। তো সন্ধ্যেবেলা দেখি সৃষ্টি প্রোগ্রামে ডান্স করবে কি না সেটা এখনও ডিসাইড করতে পারিনি, তবে মা বলছে ওকে ডান্স করতে মানে বলছে, কিন্তু আমার ইচ্ছা নেই আজকে, দেখা যাক কতদূর কী হয়। আর তো চলো রান্নাঘরেও যাই, তাড়াহুড়ো করে একটুখানি ব্রেকফাস্টও বানাতে হবে সবার জন্য। চলো, হ্যাঁ। তারপরে মার আবার আজকে মঙ্গলচণ্ডী, মানে অনেক কাজের চাপ আজকে। সবাই যেহেতু আসবে তাই জন্য এখানে আমি একটুখানি ঘুগনি বানাবো আজকে ব্রেকফাস্টে। তো ঘুগনির জন্য আজকে আমিষ করেই ঘুগনিটা বানাবো, নিরামিষ ঘুগনি বানাবো না, কারণ মার জন্য আলাদা খাবার হবে। তো ঘুগনিটা বানাচ্ছে, আর এদিকে হয়ে গেছে বেগুন ভাজা, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে মা মটর আলু সেদ্ধ করে রেখেছে অনেকক্ষণ আগেই, যখন আমি চাটা খাচ্ছিলাম। আর ওইদিকে আটাটাও মাখা হয়ে গেছে, সেদ্ধ মটর দিয়ে দেবো। আর ওইদিকে মশলার মধ্যে রসুন, আদা, লঙ্কা বাটা দিয়েছি, আর তার সাথে টমেটো, পেঁয়াজ, যেটা ঘুগনিতে আর কি লাগে। আর কিছুটা মশলা আমি তুলে রেখে দিয়েছি। গতকাল রাত্রে আমার হাজব্যান্ডের পিকনিক ছিল, তো ওই একটুখানি মাটন নিয়ে এসেছিলো, তো ওই মশলাটা দিয়ে কষিয়ে রান্না হয়ে যাবে। আর দেখো এখানে ঘুগনিটা হয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, পুরিটা ছেড়ে দেবো। তো ওরা এদিকে চলেও এসেছে সবাই মিলে একসাথে। তো কারা এসেছে সেটা বলি তোমাদের, এতক্ষণ তো বলিনি। আজকে এসেছে বাবানের ফ্রেন্ড, 3 জন এসেছে। তো বাচ্চা মানুষ তো একটুখানি ওরা পুরি ভালোবাসে খেতে, বাচ্চারা দেখবে বেশিরভাগ বাচ্চারা পুরি, স্যান্ডউইচ, তারপরে হচ্ছে গিয়ে যে কোনো পকোড়া টাইপের, এগরোল, ওরা এইসব জাতীয় খাবার বেশি পছন্দ করে। রুটিটা খুব একটা ওরা পছন্দ করে না, তাই জন্য পুরিটাই ভাবলাম করে দিই। আর একদিনকে বলেছি তোরা আসবি, সেদিনকে আমি তোদেরকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো। ওরা না ভীষণ ভালোবাসে চিকেন স্যান্ডউইচটা খেতে। তো ওইদিকে একটা একটা করে পুরি ভাজছি। আর আমার হাজব্যান্ড গেছে আবার স্টেশনে, চলে যাবে, তো তাই তৎকালে টিকিট কাটতে হবে, তাই জন্য একটুখানি লাইন দিতে গেছে। ওদের তো ছুটিটা ফিক্স থাকে না, তাই যাওয়া আসাটা বেশিরভাগ সময়তে ওই তৎকালে টিকিট কাটতে হয়। আর এই যে এরা হচ্ছে আমার বাবানের ফ্রেন্ড, তো একটু সময় পেয়ে ওদেরকেও দেখিয়ে দিলাম। পাশের জন্য হচ্ছে জুনেদ, তার পাশে শীর্ষ, তার পাশে সায়ন। তো আগের দিন না শীর্ষদের বাড়িতে গেছিলো, ওর বাবাই রেখে এসেছিলো। আর আজকে ওর বাবা বলেছে আমাদের বাড়িতে আসতে সবাইকে, মানে দিয়ে আসা নিয়ে আসা একটুখানি চাপের হয়ে যায় 2 দিনের ছুটিতে এসে, নাহলে আমার উপর চাপ পড়ে যায়। তো ওদের প্রজেক্ট হতে থাকুক, আর আমি বললাম তোরা একটু খেয়ে নে, কারণ সকালবেলায় সব এসেছে, সকালের খাবারটা সকালে না দিলে তখন দুপুরবেলা হয়ে যাবে। আর এমনিতেও প্রায় 11:30টার কাছাকাছি বেজেই গেছে। বাবানের আজকে 12টা থেকে টিউশন ছিল, তো যাবে না টিউশনটা আজকে ছুটি নিয়ে নিল। ব্রেকফাস্টে আছে লুচি আর রসগোল্লা, বেগুন ভাজা আর ঘুগনি। ওদেরকে আমি ডেকেই যাচ্ছি যে আয় আয় তোরা খেয়ে যা, কিন্তু কিছুতেই কেউ আসার নাম নিচ্ছে না। বাচ্চারা তো এটাই করে, ডেকেই যায়, কিন্তু কিছুতেই আসতে চায় না। আর এই যে সবকটা এক জায়গায় বসেও গেছে। এইদিকে আমাদের পাশের বাড়ির বড় মা বললো আমি একটুখানি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আসলে কত ভালো লাগে, তাই না? যখন আমরা ছোটো ছিলাম আমার বন্ধুরাও আসতো, আর আমার মাও ব্যস্ত হয়ে যেত। আমাদের সময় তো প্রজেক্ট দিত একা একা করতে, কিন্তু এখনকার বাচ্চাদের তো গ্রুপ প্রজেক্ট দেয়, ওরা একসাথেই করে। আমরা একার মতো একাই করতাম। আমার বন্ধুরা আসতো সরস্বতী পুজোতে প্রসাদ খেয়ে, মানে আর বার্থডেতে হয়তো আসতো যখন বড় হয়ে গেছিলাম তখন। তো এই হচ্ছে ব্যাপার। এবার ওরা বাড়িও চলে যাচ্ছে, একজনের তো বাবা এসেছিলো নিতে, আর এই 2জনকে ওর বাবাই রেখে আসছে, মানে বাবানের পাপা রেখে আসছে গিয়ে। তো ভীষণ আনন্দ পাচ্ছিল ওরা, কেউ বাড়ি যেতে চাইছিল না, বাবানও ছাড়তে চাইছিল না ওদের। কিন্তু যেহেতু বাবানের আরেকটা টিউশন ছিল আর ওদেরও টিউশন ছিল বলে বাড়ি যেতেই হতো, কিছু তো করার নেই। তারপর আমি ওদেরকে বলেওছি যে তোরা আর একদিন আসবি, আজকের মতো তোরা বাড়ি যা, টিউশন যা, পড়তে যা, পড়াশোনা তো করতেই হবে। আর দেখো এদিকে মামারও বানানো হয়ে গেছে এই ক্যাবিনেটটা, এটার খুব দরকার ছিল, মানে বাবানের বই রাখা না কোথাতেও হচ্ছিল না, ওই ক্যাবিনেটটাতেও লোড নিতে পারছিল না এত বই। তো ফাইনালি এটা বানানো হলো। এবার আশা করি এর মধ্যে বই, ব্যাগ সমস্তটাই ধরে যাবে, দেখা যাক এখন কত দূর কি গোছাতে পারি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এরকম, সারাটা দিন আজ প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আর এখন দূরে হয়তো মানে অ্যানাউন্সমেন্ট তোমরা শুনতেই পাচ্ছ, তো ওখানেই যাচ্ছি। ওখানে সৃষ্টিরও ডান্স আছে, আর একটা ডান্স গ্রুপের ডান্স আছে,
তো সৃষ্টিকে ডান্স করিয়ে দিয়ে বলছে আর হতে সৃষ্টিকে রেডি করিয়ে দিয়ে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি। এখন আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, আমি না গেলে হবে না, কারণ মোবাইলে গানটা আমাকে প্লে করতে হবে। তো চলো যাই, এদিকে বাবা না, ওর বাবা বাড়িতে থাকলো। খুব সুন্দর পারফরমেন্স খুদে। যাই হোক, সৃষ্টি তো ডান্স করলোই, একদম এই ডান্সটাকে কোনো টিচার তোলায়নি, ও জাস্ট ইউটিউবে দেখে আর কারো ডান্স দেখেই ও ডান্সটা নিজেই করেছে সমস্ত স্টেপগুলো। আর ডান্স কমপ্লিট হওয়ার সাথে সাথেই সবাই খুব প্রশংসাও করেছে ওর। তার সাথে রাহুল মানে ওর ছোট কাউকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে দিয়েছে, আর তার সাথে ওখান থেকে টিফিনও দিয়ে দেওয়া হয়েছিল, ডালপুরি মিষ্টি বোঁদে। আর রাতে ডিনারের জন্য আমি এখানে একটুখানি আলু ডুমুরের সবজি বানাচ্ছি, রুটি দিয়ে খাবে তাই। তো চলো সবজি টবজি বানিয়ে ডিনারটা সেরে ফেলি। তো বন্ধুরা, কার কার মানে শহরে বা গ্রামে, কার কার জেলায় কীরকম গরম তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতেই পারো। আমাদের এখানে তো 3 দিন ধরে মারাত্মক গরম পড়ছে, মারাত্মক। মানে একটু বসছি আর পুরো ঘেমে আসছি, মনে হচ্ছে যেন সারাদিন যেন বাথরুমে থাকি, তাহলে খুব ভালো হয়। আর মুখের মধ্যে আছে আমার জোয়ান, ওই জন্য ওরকম লাগছে কথাটা শোনাতে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর এবার সৃষ্টি পাপাকে বেশি দেখাতে পারলাম না ভিডিওতে। এবার এসে 3 দিনের ছুটিতে শুধু কাজেই ব্যস্ত ছিল, মানে একদম রেস্টই করতে পারিনি পুরো, যেহেতু বাড়ির এখন ওই গার্জিয়ান বলতে গেলে। তো এসে আর বাড়ির সমস্ত কাজ এসে ওকেই দেখতে হয়। তো ওই আর কি, ওই ছাদের ঘাস টাস পরিষ্কার করা, গাছের, তারপরে আরও এই যে কাজগুলো করালো, এই যে এটা করালো, তোমাদেরকে তো দেখালামই। মামা একটু সরো, এই যে এইটাকে করালো, এখানকার টেবিলটা সরিয়ে দিয়েছি, কালকে দেখাবো তোমাদেরকে। এটা পুরো বাবান গুছিয়ে নেবে দিয়ে। আর দরকার ছিল এটার একটা, মানে বই রাখার একদম জায়গা হতো না, তোমাদেরকে দেখাই, ওই দেখো ওখানে। তো এখানে অনেকটা জায়গা হলো, ব্যাগ বই সমস্তটা এটা যাবে। কালকে আরেকবার তোমাদের দেখাবো সমস্ত, মানে পুরোটা গুছিয়ে নিয়ে। হ্যাঁ, ব্যাগটা নিচে থাকবে, তোমার দাদা ভাইয়ের ব্যাগ নিচে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল আজকের ভিডিও। আর সৃষ্টি ডান্স, ওটা একটা আমি আলাদা ভিডিও পোস্ট করব, কারণ এর মধ্যে ওরা দিলে না কপিরাইট চলে আসবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।